আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, মাত্র 10 দিনে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার আজ তৃতীয় পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি বিশেষ ঘোষণা। প্রতিদিন সকাল 8টা, দুপুর 12টা থেকে 1টা এবং বিকাল 4টা থেকে 5টার ভিতরে প্রতিদিন 10 দিনে পবিত্র কোরআনুল কারীম শিখার জন্য ভিডিও আপলোড করা হবে আমাদের এই চ্যানেলে। আপনারা অবশ্যই প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আজকের পর্বে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণটি দেখুন, তাহলে আপনারা আরবি অক্ষর কিভাবে উচ্চারিত হয় মাখরাজ অনুযায়ী সেটি আপনারা বুঝতে পারবেন এবং নিজেরা শিখতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গত ক্লাসে মোট 2 পর্বে 20টি অক্ষর শিখেছি। আজকে আমরা বাকি 9টি অক্ষর শিখব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এখন চলুন আমাদের বাকি 9টি অক্ষর আজকে আমরা সবাই একসাথে শিখি। আজকের প্রথম অক্ষর সাদ। এই অক্ষরে 3 আলিফ টান হবে। সবাই আমার সাথে সাথে পড়েন সাদ সাদ। এই অক্ষরের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সাদ উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের নিচের পেট ও আগা দুইটা একসাথে লাগিয়ে আমরা উচ্চারণ করি সাদ। সাদ এর সংক্ষিপ্ত রূপ। আমরা এখানে গোল চিহ্ন যে জায়গা, এই জায়গাটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে সাদ অক্ষর চিনতে পারবো। সাদ অক্ষরের উপরে কোনো নুক্তা নাই, যদি নুক্তা হয় তাহলে সেটা জদ হবে। হরকতের চিহ্ন। জবর এর উচ্চারণ আকার। সবাই আমার সাথে বলেন সাদ জবর স, সাদ জবর স। জের এর উচ্চারণ রস্বীকার। সাদ জের সই, সাদ জের সই। পেশ এর উচ্চারণ রস্যকার। সাদ পেশ সু, সাদ পেশ সু। উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা। শব্দের ভিতরে যখন সাদ পূর্ণরূপে আসবে তখন এইভাবে আসবে, শব্দের প্রথমে আসলে এইভাবে আসবে, আর শব্দের মাঝখানে আসলে এইভাবে, শব্দের শেষে আসলে এইভাবে আসবে। এখন চলুন আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াত অংশ থেকে সাদ অক্ষরকে চিনে নিই। সফা, এখানে প্রথম অক্ষর সাদ। সাদ শব্দের প্রথম রূপে আসছে। মারসুস, এখানেও সাদ অক্ষরটি প্রথম রূপে আসছে। আনসারু, এখানে সাদ শব্দের মাঝের রূপে আসছে। ফাসবাহু, এখানে সাদ শব্দের প্রথম রূপে আসছে। আজকের আমাদের এর পরের অক্ষর সিন। সিন অক্ষর 3 আলিফ টান হবে। সবাই আমার সাথে সাথে পড়েন সিন। সিন অক্ষর আমরা চিনব 3টি দাঁত এবং তার উপরে কোনো নুক্তা হবে না। তখনই আমরা সেই চিহ্নকে, সেই চিত্রকে সিন ধরব। সিন এর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সিন উচ্চারিত হয়। জিহ্বার আগাটা সামনের নিচের এই 2 দাঁতের আগা ও পেটের সঙ্গে লাগিয়ে আমরা সবাই একসাথে উচ্চারণ করি সিন। এই অক্ষরে মোট 3 আলিফ টান হবে। আবার বলি সিন। সিন এর সংক্ষিপ্ত আকৃতি হলো 3টি দাঁত হবে, তার উপরে কোনো নুক্তা হবে না। শব্দের প্রথমে আসবে এমন, শব্দের মাঝখানে আসবে এমন এবং শব্দের শেষে এমন আসবে। হরকতের চিহ্ন। জবর এর উচ্চারণ আকার। সবাই একসাথে পড়ি সিন জবর সা, সিন জবর সা। জের এর উচ্চারণ রস্বীকার। সিন জের সি, সিন জের সি। পেশ এর উচ্চারণ রস্যকার। সিন পেশ সু, সিন পেশ সু।
উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা। সিন শব্দের শেষে এমন আসবে, শব্দের শুরুতে এইভাবে 3টে দাঁত আসবে, তারপরে আরও কিছু অক্ষর থাকবে। শব্দের মাঝখানে সিন এইভাবে আসবে, তার আগেও কিছু অক্ষর, পরেও কিছু অক্ষর, আর শব্দের শেষে এমন আসবে। এখন চলুন পবিত্র কোরআনের আয়াতাংশ থেকে আমরা সিন অক্ষরকে মিলিয়ে নিই। ইউসুফা, এখানে সিন অক্ষরটি শব্দের প্রথম রূপ। লিসাইলিন, এখানে শব্দের মাঝের রূপে সিন আসছে। ওয়াশামসু, এখানে সিন অক্ষরটি শব্দের শেষ রূপে আসছে। সাজিদিন, এখানে শব্দের প্রথম রূপে আসছে। আজকের আমাদের এর পরের অক্ষর হলো ঝা। এই অক্ষরে এক আলিফ টান হবে। সবাই একসাথে উচ্চারণ করি, ঝা। ঝিঝি পোকার মতো এরকম আওয়াজ হবে, ঝা। এর মাখরাজ হলো জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে ঝা উচ্চারিত হয়। আমরা সবাই জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে একসাথে উচ্চারণ করি, ঝা। এক আলিফ টান হবে। আবার বলি, ঝা। ঝা এর সংক্ষিপ্ত রূপ দেখতে অনেকটাই কাচির মতো এবং তার উপরে একটা নোক্তা হবে। ঝা মোট 2 ভাবে পাওয়া যাবে, একটা পূর্ণরূপ আর একটা হলো শেষ রূপ বা মাঝের রূপ। হরকতের চিহ্ন, জবরের উচ্চারণ আকার, সবাই একসাথে বলি, ঝা জবর ঝা, ঝা জবর ঝা। জের এর উচ্চারণ রস্বীকার, ঝা জের ঝি, ঝা জের ঝি। পেশ এর উচ্চারণ রস্যকার, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু। উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা। ঝা আমরা মোট 2 ভাবে পাবো, একটা হলো পূর্ণরূপে। এখানে এই শব্দের ভিতরে আপনার পূর্ণরূপে দেখতে পাচ্ছেন। শব্দের প্রথমে যখন ঝা আসবে তখন অনেকটাই এইভাবে আসবে, আর শব্দের মাঝখানে বা শেষে আসলে এইভাবে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন চলুন পবিত্র কুরআনুল কারীমের আয়াতাংশ থেকে আমরা ঝা অক্ষর মিলিয়ে নিই। নাজজি, এখানে ঝা অক্ষরটি শব্দের শেষের রূপে আসছে। জাহিদিন, এখানেও শব্দের শেষের রূপে। ওয়ালাকাদ যায়্যান, এখানেও ঝা অক্ষরটি পূর্ণরূপে আসছে। আজিজি, এখানে পরপর 2টি ঝা আছে, প্রথমটিও এবং দ্বিতীয়টিও শব্দের শেষ রূপে আসছে। আজকের আমাদের পরের অক্ষর হলো হামজা। এ অক্ষরে কোনো টান নাই। সবাই আমার সাথে সাথে বলেন, হামজা, হামজা। এ অক্ষরের মাখরাজ হলো কণ্ঠনালীর শুরু হইতে হামজা উচ্চারিত হয়। এটা হলো কণ্ঠনালী, শুরু এই জায়গা, মধ্যখান এই জায়গা, আর শেষ এই জায়গা। শুরু থেকে হামজা অক্ষরটি উচ্চারিত হবে। সবাই একসাথে উচ্চারণ করি, হামজা, হামজা। সংক্ষিপ্ত আকার, আমরা এই অংশটুকু যদি আমরা চিনতে পারি তাহলে আমরা হামজাকে চিনতে পারবো। হামজা বিভিন্ন অক্ষরের উপরে অনেক সময় বসতে পারে, যেমন আলিফের উপরে এভাবে আসতে পারে, আলিফের নিচেও আসতে পারে, ওয়াও এর উপরে, ইয়া এর উপরে, এমনভাবেও আসতে পারে, আবার এমনভাবেও আসতে পারে। হরকতের চিহ্ন, জবর এর উচ্চারণ আকার। সবাই একসাথে পড়ি, হামজা জবর আ, হামজা জবর আ। জের এর উচ্চারণ রস্বীকার, হামজা জের ই, হামজা জের ই। পেশ এর উচ্চারণ রস্যকার, হামজা পেশ ও, হামজা পেশ ও। উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা। হামজাটা আমরা কিছু কিছু সময় পূর্ণরূপেই পাবো, আবার অধিকাংশ সময় আমরা পাবো কোনো অক্ষরের উপরে ছোট আকারে আছে।
এই শব্দের ভিতরে আমরা পূর্ণরূপে শব্দের শেষে পেয়েছি, আর হামজা কোনো অক্ষরের সাথে মেশে না। মাউন শব্দের প্রথমে হামজা আসলে আলিফের সাথে এমন আসতে পারে, আবার অনেক সময় অ এর সাথে এমন আসতে পারে। শব্দের মাঝখানে আসলে এমন আসবে, শব্দের শেষে আসলে এমন আসবে। হামজা অক্ষরকে পবিত্র কোরআনুল কারীমের আয়াত অংশ থেকে মিলিয়ে নিই। ইদা এখানে আলিফের নিচেই হামজা এসেছে। আরযু এখানেও আলিফের উপরে হামজা। আখরাজাত এখানে আলিফের উপরে হামজা, এখানেও হামজা। আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা এই পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের উপরে বা নিচে হামজা আছে। উলাইকা এখানেও হামজা। অর্থাৎ আমরা খুব কম জায়গা পাবো যেখানে শুধুমাত্র পূর্ণ অক্ষর হামজা পাবো। আজকে আমাদের এর পরের অক্ষর হলো হা। হা অক্ষরটি এক আলিফ টান হবে। সবাই আমরা একসাথে উচ্চারণ করি হা। হা অক্ষরের মাখরাজ হলো কণ্ঠনালীর শুরু হইতে হা উচ্চারিত হয়। কণ্ঠনালীর শুরু থেকে দুইটি অক্ষর উচ্চারিত হয়, হামজা আর হা। সবাই এই অক্ষরটি একসাথে উচ্চারণ করি হা। সংক্ষিপ্ত আকৃতি শব্দের শেষে যখন আসবে তখন এমন আসবে, শব্দের মাঝখানে আসলে এমন, অর্থাৎ চশমাওয়ালা হা যেটাকে বলা হয়, আবার শব্দের শুরুতে আসলে এমন আসবে। হরকতের চিহ্ন জবরের উচ্চারণ আকার। সবাই একসাথে পড়ি হা জবর হা। হা জবর হা। জের এর উচ্চারণ রস্যিকার হা জের হি। হা জের হি। পেশ এর উচ্চারণ রস্যকার হা পেশ হু। হা পেশ হু। উদাহরণসহ হা এর সংক্ষিপ্ত বর্ণনা। হা এই শব্দের ভিতরে পূর্ণরূপে এসেছে। হা পূর্ণরূপে আসলে এমন আসবে, আর শব্দের শুরুতে আসলে এমন আসবে। হাদি শব্দের মাঝখানে আসলে এরকম চশমাওয়ালা হা আসবে, আর শব্দের শেষে যখন হা আসবে তখন এমন আসবে। আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াত অংশ থেকে হা অক্ষরকে মিলিয়ে নিই। আহাদুহুম এখানে শব্দের শুরুর অবস্থার হা এসেছে। ওয়ামা হুয়া এখানেও শব্দের শুরুর অবস্থা। বিমুজাহজিহি এখানে হা শব্দের শেষ রূপে আসছে। আহাদু এখানে হা শব্দের মাঝের রূপে আসছে। আহদান এখানেও শব্দের মাঝের রূপে। নাবাদাহু এখানে শব্দের শেষ রূপে এবং পূর্ণ রূপে আসছে। মিনহুম শব্দের মাঝের রূপে। আকসারুহুম এখানে শব্দের প্রথম রূপে। আজকে আমাদের এর পরের অক্ষর হলো আইন। আইন অক্ষরে মোট 3 আলিফ টান হবে। সবাই একসাথে উচ্চারণ করি আইন। আবার বলি আইন। হলকের বা কণ্ঠনালীর মধ্য হইতে আইন উচ্চারিত হয়। কণ্ঠনালী বা হলক হলো এই অংশটুকু, এর মধ্যখান এই জায়গা থেকে আইন অক্ষরটি উচ্চারিত হবে। এখানে এই অক্ষর উচ্চারণ করতে গিয়ে 3 আলিফ টান দিতে হবে। সবাই একসাথে উচ্চারণ করি আইন। আবার বলি আইন। সংক্ষিপ্ত আকৃতি আইন শব্দের শুরুতে যখন আসবে তখন এইভাবে আসবে, আবার পূর্ণরূপে আসলে এমনভাবে আসবে, আর শব্দের শেষে আসলে এমন আসবে, এবং শব্দের মাঝখানে আসলেও এই যে গোল আবৃত গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এর ভিতরে যে অংশটুকু, এই অংশটুকু যদি আপনারা চিনে রাখেন তাহলে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে যখন আইন আসবে তখন আপনারা চিনতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আইন অক্ষরে কোনো নুক্তা হয় না। যদি নুক্তা হয় তাহলে সে অক্ষরটা হবে গইন। হরকতের চিহ্ন জবর এর উচ্চারণ আকার। সবাই একসাথে বলি আইন জবর আয়। আইন জবর আয়। জের এর উচ্চারণ রস্যিকার আইন জের আই। আইন জের আই। পেশ এর উচ্চারণ রস্যকার আইন পেশ অ। আইন পেশ অ।
উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা। আইন অক্ষরটি যখন পূর্ণরূপে আসবে তখন এইভাবে আমরা পূর্ণরূপে পাব। শব্দের প্রথমে যখন আইন আসবে এমনভাবে পাব, আর শব্দের মাঝখানে আসলে এমনভাবে পাব, শেষ রূপে এমনভাবে আসবে। পবিত্র কুরআনুল কারীমের আয়াতাংশ থেকে আইন অক্ষরকে মিলিয়ে নিই। নি'মাতি শব্দের মাঝের রূপে আইন অক্ষর আসছে এখানে। আনআমতু এখানেও শব্দের মাঝের রূপে আইন অক্ষর এসেছে। আলাইকুম শব্দের প্রথম রূপে। আলা এখানেও প্রথম রূপে। আলামিন এখানে শব্দের মাঝের রূপে আসছে। সাবআ এখানে শব্দের শেষ রূপে। আলিমুন এখানে শব্দের প্রথম রূপে আসছে। আজকে আমাদের এর পরের অক্ষর হলো হা। এই অক্ষরে এক আলিফ টান হবে। হা এই অক্ষরের মাখরাজ হলো কণ্ঠনালীর মধ্য হইতে হা উচ্চারিত হয়, অর্থাৎ এই মধ্যখান থেকে যে দুটি অক্ষর উচ্চারিত হবে তার একটি হলো আইন, অপরটি হলো হা। সবাই একসাথে আবার উচ্চারণ করি, হা। সংক্ষিপ্ত আকৃতি পূর্ণরূপে আমরা এভাবে পাবো, আর এর সংক্ষিপ্ত আকৃতি হলো এই বৃত্ত অংশটুকু। এই অংশটুকু যদি আমরা চিনে রাখতে পারি, শব্দের মাঝখানে আসুক, শব্দের শুরুতে কিংবা শব্দের শেষে, তাহলে আমরা এই অক্ষরকে চিনতে পারবো ইনশাআল্লাহ। হরকতের চিহ্ন, জবর এর উচ্চারণ আকার। সবাই একসাথে বলি, হা জবর হা, হা জবর হা। জের এর উচ্চারণ রস্বীকার, হা জের হি, হা জের হি। হা পেশ হু, পেশ এর উচ্চারণ রস্যকার, হা পেশ হু, হা পেশ হু। প্রিয় দর্শক শ্রোতা, হা এবং হা এই দুইটার মধ্যে পার্থক্য হলো, একটা হলো হলকের শুরু থেকে উচ্চারিত হবে হা, আর একটি অর্থাৎ চিকুন করে যে হাটা উচ্চারণ হবে সেটা হলো হলকের মধ্যখান থেকে, তার উচ্চারণ হবে এমন হা। উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা। পূর্ণরূপে এমনভাবে আমরা শব্দের ভিতরে হা পাব, শব্দের শুরুতে হা এমনভাবে আসবে, মাঝে এমনভাবে এবং শেষে এমনভাবে আসবে। এখন চলুন পবিত্র কুরআনুল কারীমের আয়াতাংশ থেকে আমরা হা অক্ষরকে মিলিয়ে নিই। ওয়া নাহনু এখানে হা অক্ষরটি শব্দের মাঝের রূপে। নুসাব্বিহু এখানে শব্দের শেষ রূপে। বিহামদিকা এখানে শব্দের মাঝের রূপে। ওয়া তাসরিহু এখানে শব্দের শেষ রূপে। বিইহসান এখানে হাটা শব্দের প্রথম রূপে আসছে। ইয়াহিল্লু এখানেও শব্দের মাঝের রূপে আসছে। আজকে আমাদের এর পরের অক্ষর হলো গয়ন। এই অক্ষরে 3 আলিফ টান হবে। সবাই একসাথে উচ্চারণ করি, গয়ন। এই অক্ষরের মাখরাজ হলো কণ্ঠনালীর শেষ ভাগ থেকে, অর্থাৎ এই জায়গা থেকে উচ্চারিত হবে। এই অক্ষরে 3 আলিফ টান হবে। সবাই আমরা একসাথে উচ্চারণ করি, গয়ন, গয়ন। সংক্ষিপ্ত আকৃতি পূর্ণরূপে গয়ন এমনভাবে আসবে, আর শব্দের মাঝখানে এবং শেষে বৃত্ত অংশটুকু আমরা চিনে রাখি, এবং এর উপরে একটা নোক্তা যদি হয় তাহলে সেটা গয়ন হবে। হরকতের চিহ্ন, জবর এর উচ্চারণ আকার। সবাই একসাথে বলি, গয়ন জবর গ, গয়ন জবর গ। জের এর উচ্চারণ রস্বীকার, গয়ন জের গি, গয়ন জের গি। পেশ এর উচ্চারণ রস্যকার, গয়ন পেশ গু, গয়ন পেশ গু। উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা। শব্দের ভিতরে গয়ন পূর্ণরূপে আসলে এমন আসবে, আর শব্দের প্রথমে আসলে এমন, এবং শব্দের মাঝখানে আসলে এমন, শেষ অবস্থায় এমন আসবে। পবিত্র কুরআনুল কারীম থেকে আমরা গয়ন অক্ষরকে মিলিয়ে নিই। ইয়াবলুগ এখানে শব্দের শেষ রূপে আসছে। ওয়াস্তাগফিরু এখানে গয়ন শব্দের মাঝের রূপে আসছে। গফুরুন এখানেও শব্দের প্রথম রূপে আসছে। আজকে আমাদের পরবর্তী অক্ষর হলো খ। এই অক্ষরে 1 আলিফ টান হবে। সবাই একসাথে উচ্চারণ করি, খ,
এ অক্ষরের মাখরাজ হলো কণ্ঠনালীর শেষ ভাগ হইতে খ উচ্চারিত হয়। কণ্ঠনালীর এই শেষ স্থান থেকে এই অক্ষরটি উচ্চারিত হবে। সবাই একসাথে উচ্চারণ করি, খ। খ এর সংক্ষিপ্ত রূপ। এই বৃত্ত স্থান আমরা যদি চিনে রাখতে পারি এবং এর উপরে একটা নোক্তা হবে এমন যদি আমরা চিনে রাখতে পারি, তাহলে এই অক্ষরকে আমরা চিনতে পারবো। হরকতের চিহ্ন, জবরের উচ্চারণ আকার। সবাই একসাথে পড়ি, খ জবর খ, খ জবর খ। জের এর উচ্চারণ রস্বীকার, খ জের খি, খ জের খি। পেশ এর উচ্চারণ রস্যকার, খ পেশ খু, খ পেশ খু। উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা। খ অক্ষরটি পূর্ণরূপে শব্দের ভিতরে এমনভাবে আসবে, শব্দের প্রথমে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে এমন আসবে এবং শব্দের শেষে আসলে এমন আসবে। চলুন এখন পবিত্র কুরআনুল কারীমের আয়াত অংশ থেকে খ অক্ষরকে মিলিয়ে নিই। ফায়াখরুজু, এই খ অক্ষরটি শব্দের মাঝের রূপে আসছে, শব্দের মাঝখানে। খশিয়াতি, এখানে খ অক্ষরটি শব্দের প্রথম রূপে আসছে। আখাযনা, এখানে খটি শব্দের প্রথম রূপে আসছে। তুখরিজুন, এখানে খ অক্ষরটি শব্দের মাঝের রূপে আসছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন, যাতে করে আপনার এই শেয়ার করার দ্বারা আপনার বন্ধু পবিত্র কুরআনুল কারীম শিখতে পারে। আর সে কুরআন শরীফ শিখুক আর না শিখুক, আপনি সওয়াবের অধিকারী হন। প্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি মহান আল্লাহ তাআলার ইবাদত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করিয়া নিন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।